রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের জন্য ইকামত হয়ে যাবে তখন ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। বিষয়টা যদি এমন হয়ে থাকে যে আপনি দেখলেন যে আরো 3, 4, 5 মিনিট আছে নামাজ দাঁড়াবার, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। এর মধ্যে ইমাম সাহেব জামাতের আহ্বান করলেন, জামাত শুরু হয়ে গেল। আপনি চিন্তা করবেন যে আপনি 2 রাকাত শেষ করে ইমাম সাহেবকে প্রথম রাকাতে ধরতে পারবেন কি পারবেন না। যদি আপনার মনে হয় যে আপনি তাকে প্রথম রাকাতে ধরতে পারবেন, তাহলে আপনি 2 রাকাত শেষ করুন, তারপরে ইমাম সাহেবের পেছনে শামিল হন। যদি ব্যাপারটা এমন হয় আপনিও নামাজ শুরু করেছেন, এখানে জামাতও শুরু হয়ে গেছে, আপনি 2 রাকাত শুরু করতে গিয়ে দেখা যাবে যে হয়তো ওনাকে আপনি পাবেন না, 1 রাকাত পাবেন না, তখন আপনি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে ওনাকে সঙ্গ দিবেন বা শামিল হবেন। তৃতীয় বিষয়টা হলো, যদি এমন হয়ে থাকে যে আপনি আসছেন, নামাজ শুরু হবে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি সুন্নত শুরু করে দিলে আপনি তাকবীরে উলাটা পাচ্ছেন না, তখন আপনার জন্য নিয়ম হলো আপনি জামাতে শামিল হবেন। অথবা জামাত শুরু হয়ে গেছে, আপনি এই মুহূর্তে সুন্নত পড়বেন না, এমনকি ফজর নামাজের সুন্নতও না। মনে রাখবেন, সারা জীবনের সুন্নত যদি এক পাল্লায় রাখেন আর 1 রাকাত ফরজ যদি এক পাল্লায় রাখেন, ফরজের পাল্লাটাই ভারী হবে। আপনি যদি দেখেন ফরজ শুরু হয়ে গেছে, আপনি সুন্নতের নিয়ত করবেন না, আপনি ইমামের পেছনে ফরজের নিয়ত করবেন। নামাজ শেষ হবে, আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, অবস্থান করবেন, অপেক্ষা করবেন। যখন সূর্য উদয় হয় তখন আপনি সুন্নতের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। আর যদি আপনার খুব জরুরি কাজ থাকে যে আপনি থাকতে পারছেন না, তাহলে আপনি সালাম ফিরাবার পরে তাসবিহ তাহলিল পাঠ করে, যদি তখনও সূর্য উদয় না হয়, আপনার কাজ আছে, আপনি বেরিয়ে যাবেন, তাহলে আপনি 2 রাকাত পড়ে নিতে পারেন। কিন্তু মূল ব্যাপারটা হলো, ফরজ নামাজ শুরু হয়ে গেলে আমরা সুন্নতের জন্য নিয়ত করব না, কারণ হাদিসের মধ্যে এই ব্যাপারটা স্পষ্টভাবে এসছে। জাযাকাল্লাহ খাইর।